চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে দুদিন কর্মবিরতির পর স্বাভাবিক হয়েছে আদালতের কার্যক্রম। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে সকাল থেকেই আদালত চত্বরে নিশ্চিত করা হয় কড়া নিরাপত্তা। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বুধবার থেকে আদালত বর্জন করেন আইনজীবীরা। ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে মামলার পর স্থবিরতা কাটিয়ে আজ থেকে কাজে ফিরেছেন আইনজীবীরা। সচল হয়েছে সব আদালতের কার্যক্রম। কদিন আদালত বন্ধ থাকায় ব্যাহত হয় বিচার কার্যক্রম, আটকে যায় বিচার প্রার্থীদের শুনানি সহ নানা কাজ। ফের কার্যক্রম শুরু হয়, স্বস্তি ফিরতে শুরু করেছে আদালত পাড়ায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে দাবি করে আদালত ঘিরে সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। আমাদের থেকে বিয়োগ হয়েছে, আমরা শোকাহত ছিলাম এবং প্রতিক্রিয়া দেখিয়েছি। গোটা দেশের মানুষ বহির্বিশ্বেও এটা জেনেছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যাতে না হোক, সামনে যাতে ভালো একটা কার্যক্রম পরিস্থিতি হোক, সেই পরিবেশটা তৈরি হোক, এটাই চাই। আমরা চাই না আদালত বন্ধ থাকুক, তবে আমরা এটা দাবি করি যারা প্রকৃত খুনি এই খুনির সাজা হোক। রোববার সকাল থেকেই আদালত চত্বরে দেখা গেছে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি পিছিয়েছে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী কোয়ান ছিল, এখানে লুৎফুজ্জামান বাবর কোয়ান ছিল, এখানে জামাতের মতিউর রহমান নিজামী কোয়ান ছিল। বাইরের মানুষ দূরে থাক, আইনজীবীরা পর্যন্ত সংশ্লিষ্ট করে ঢুকতে পারে নাই, তাহলে এখানে বাইরের মানুষ ঢুকলে কীভাবে? আলিফকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই মামলাটা দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা, এই বক্তব্যগুলো আমাদের থাকবে। চট্টগ্রামের আদালতে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে পুলিশের ৩ মামলা ও পরিবারের 2 মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে 9 জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।